দর্শক, বাংলাদেশের মাটিতে এবার আজব এক ধান চাষ করা হচ্ছে। এই ধান নাকি আমেরিকার বিখ্যাত একটি জাতের ধান এবং এই ধান নাকি অনেক দামি। বেগুনি কালারের এই ধান চাষ করে কৃষক আলোড়ন সৃষ্টি করেছে আমাদের এলাকায়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। দেখি আপনার সাথে একটু কথা বলি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভাই এর আগে আমরা অনেক রকম ধান দেখছি, কিন্তু আপনি যে পিওর একদম বেগুনি কালার, এই যে মাঠের সব ধান একরকম আর আপনার এই জমির ধান অন্য জাতের, এটা কি জাতের ভাই? এটা জাতটার নাম হলো পারফেক্ট রাইস। এটা বাইরের দেশের একটা ধান, আমেরিকার একটা ধান। এর নামটা হলো পারফেক্ট রাইস। আচ্ছা ভাই, এর আগে তো আমরা কখনো এরকম ধান দেখিনি, তো আপনি আসলে মূলত কেন এই ধানটা চাষে উদ্বুদ্ধ হলেন বা কতটুকু জমিতে করলেন? এই ধানটা আমি গত 24 সালে মাঝে যখন বুলাকের সময় আছে, আমি বুলাকের সময় 3টা গাছ, মানে 3টা ধান রোপণ, এই বীজ থেকে আমি ওই যে বোগ আছে দেখেন, এর ভিতরে যে বোগ দেখা যায়, এই বোগটা, আচ্ছা আচ্ছা, এই বোগটা একটা কাটিয়ে লাগানোতে আমার 18 থেকে 16টা গাছ পাইছিলাম। ওই ভেঙে ভেঙে 3 চালান লাগাইছিলাম। তার থেকে আমি ধান পাইছিলাম 1 কেজি 656 গ্রাম। আচ্ছা আচ্ছা। এই 1 কেজি 656 গ্রাম ধান আমি পরবর্তীতে পাতা ফেলছি। পাতা ফেলানোর পরে এই ধানটা আমি রোপণ করছি 20 শতাংশ ভুঁইতে, অর্থাৎ 10 কাঠা ভুঁইতে এই ধানটা আমি রোপণ করছি। আচ্ছা, এই যে এখানে কি যে 10 কাঠা জমি আছে? হ্যাঁ, এই জায়গায় আছে আমার 10 শতাংশ ভুঁই আছে এই জায়গায়, অর্থাৎ 5 কাঠা আছে। আর অপার সাইডে আর 5 কাঠা ভুঁই আমার জলের তলে ডুবে গেছে। এর ফলন কেমন হবে ভাই? আপনারা মানে এই যে প্রথম চাষ করলেন, ধানের সার্বিক অবস্থা কি দেখছেন? আর আমেরিকার এই ধান, যেটা আমেরিকাতে চাষ হয়, সেটা কি বাংলাদেশে চাষ হওয়া সম্ভব? এটা আমি যেটা চাষ করে বুঝছি, এটা বাংলাদেশে সম্ভব, কারণ বাংলাদেশে আবার সাথে এই ধানটার খুব ম্যাচিং আছে। আচ্ছা আচ্ছা, তাহলে বাংলাদেশেও বাণিজ্যিক ভাবে চাষ হবে? সম্ভব। আচ্ছা, ফলন কেমন এটা কি জানেন আপনি? ফলন আমি যেটুকুনি জানি, এর ফলন বলতে ভালো। একটা গোছে যে একটা বাইল আছে, এর প্রত্যেকটা বালি দেখেন আপনার 200 প্লাস ধান আছে। আচ্ছা আচ্ছা, তো ভাই আমাদেরকে যদি আর একটু জানাইতেন যে এর আগে আমরা জানি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় ব্ল্যাক রাইস ধান চাষ করে, এটা কি সেই ব্ল্যাক রাইস? না ভাই, ব্ল্যাক রাইস যে ফসল, ধানটা হয়, তার গাছটা হয় কালো কালার। প্লাস এই যে ধানটা দেখছেন, এই যে ধানটা আপনারা দেখছেন, এই ধানটা হয় কালো বর্ণের। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ব্ল্যাক রাইসও না? ব্ল্যাক রাইস না। ব্ল্যাক রাইসের বৈশিষ্ট্য আরো একটা, ওর যে চালটা হয় সেটা কালো রং। আচ্ছা ভাই, এটা আসলে বিঘা প্রতি কেমন ফলন হইতে পারে বা কাঠা প্রতি একটু আমাদেরকে যদি বলতেন, সম্ভাবনা কেমন? সম্ভাবনা এটা বোধহয় আপনার 1.5 মণ প্লাস পাওয়া যেতে পারে কাটা প্রতি। 1.5 মণ, তাই তো? 1.5 মণ। অর্থাৎ কারণ 1.5 মণ আমি যদি বলতে হয় পারবো না তাহলে এটা 60 কেজি। 2 মণ হবে, কারণ আমি তো এবার সর্বপ্রথম দ্বিতীয় চালান লাগাচ্ছি এটা ধানটা। কারণ আমি প্রথমে লাগাইছিলাম 3টা ধান, 3টা ধানে তো আর মন চুক্তি ধান হয় না। আচ্ছা, তো মূলত এত ধান থাকতে আপনি এই ধানটা চাষ করা মানে কি এটা শখ থেকে? এটা আমার প্রকৃত শখ থেকে আমি ধানটা চাষ করছি। আমার লাইফে আমি আরও একটা শখ আছে, সেটাও আমি পূর্ণ করছি। যেরকম রঙিন মাছ আছে, ওই শখটাও আমি পূরণ করছি। প্লাস এই যে ধানটা লাগাইছি, এটা একটা শখ ছিল। এটা লাগাইছি, আরও একটা শখ আছে আমার লাইফে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, খুব ভালো। শখটা পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। ভাই এবার